তোমার পার্টনার কি হঠাৎ করে বদলে যেতে শুরু করেছে? সে কি আগের তুলনায় বেশি চুপচাপ, বেশি ভাবুক অথবা অদ্ভুতভাবে তোমার কথা ভাবছে? আর যদি আমি তোমাকে বলি, গত ফুল মুনের পর তার ভেতরে এমন কিছু পরিবর্তন শুরু হয়েছে, যার খবর হয়তো সে নিজেও পুরোপুরি জানে না, তাহলে একটা বিষয় জানো, পূর্ণিমার পরবর্তী 7 দিনকে অনেক আধ্যাত্মিক বিশেষজ্ঞ এবং এনার্জি রিডাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মনে করেন। কারণ এই সময় মানুষের লুকিয়ে থাকা অনুভূতি, চেপে রাখা আবেগ এবং অবচেতন মনের সত্যগুলো ধীরে ধীরে উপরে উঠে আসতে শুরু করে। আর যদি তোমার জীবনে এমন একজন মানুষ থেকে থাকে, যার কথা তুমি আজও ভুলতে পারোনি, যার মেসেজের অপেক্ষায় তুমি এখনও কখনো কখনো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো, তাহলে আজকের এই রিডিং তোমার জন্য অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ আজ আমরা শুধু দেখব না তোমার পার্টনার এখন কি ভাবছে, আমরা জানার চেষ্টা করব তার হৃদয়ের গভীরে আসলে কি চলছে। সে কি তোমাকে মিস করছে? সে কি ফিরে আসার কথা ভাবছে? নাকি এমন কিছু সত্য লুকিয়ে আছে যা এখনও তোমার সামনে আসেনি? আগামী 7 দিনে তার এনার্জিতে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং এই সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নিতে পারে, সেই সব কিছুর ইঙ্গিত আজ আমরা খুঁজে বের করব। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আজকের রিডিংয়ের মধ্যে এমন কিছু বার্তা আসতে পারে যা শুনে তোমার শরীরে কাঁটা দিয়ে উঠবে। কারণ অনেক সময় কার্ড এমন সত্য প্রকাশ করে, যা আমরা মনের গভীরে অনুভব করলেও মুখে স্বীকার করতে চাই না। তাই আমি চাই, তুমি এখন নিজের মনকে শান্ত করো, তোমার পার্টনারের মুখটা একবার মনে আনো এবং নিজের হৃদয়কে এই রিডিংয়ের জন্য উন্মুক্ত করে দাও। কারণ আজকের বার্তার মধ্যে হয়তো লুকিয়ে আছে সেই উত্তর, যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছো। তো চলো আর এক মুহূর্ত দেরি না করে আমরা সরাসরি কার্ডগুলোর কাছে যাই এবং দেখি, গত ফুল মুনের পর তোমার পার্টনারের এনার্জিতে ঠিক কী পরিবর্তন এসেছে, আগামী 7 দিনে সে কি অনুভব করবে এবং এই সম্পর্কের ভাগ্যে আসলে কি লেখা আছে। চোখ বন্ধ করো এবং কয়েক সেকেন্ডের জন্য তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার উচ্চারণ করো। নিজের সমস্ত দুশ্চিন্তা, সমস্ত প্রশ্ন এবং সমস্ত অপেক্ষাকে এই মুহূর্তে মহাবিশ্বের হাতে সমর্পণ করে দাও। মনে মনে বলো, থ্যাংক ইউ ইউনিভার্স, কারণ তুমি এখানে কোনো কাকতালীয় কারণে আসোনি। হয়তো আজকের এই রিডিংয়ের মধ্যেই লুকিয়ে আছে সেই উত্তর, যেটা তুমি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছ। এখন তোমার পার্টনারের মুখটা কল্পনা করো, তার চোখের দিকে তাকানোর চেষ্টা করো এবং নিজের হৃদয়কে এই বার্তার জন্য উন্মুক্ত করে দাও। যখন এই এনার্জি সামনে এলো, তখন প্রথম যে বার্তাটি স্পষ্টভাবে প্রকাশ পেল, তা হল, নিজেকে সেই শক্তির হাতে ছেড়ে দাও, যে শক্তি তোমার চেয়ে অনেক বড়। এখানে বারবার একটি বিষয় সামনে আসছে যে তুমি যত বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছ, যত বেশি উত্তর খুঁজে বের করার জন্য ছুটে চলেছ, তত বেশি ক্লান্ত হয়ে পড়ছ। অথচ মহাবিশ্ব বলছে, সবকিছু তোমার একার হাতে নেই। কিছু বিষয় আছে যা সঠিক সময় নিজে থেকেই প্রকাশিত হবে। আশ্চর্যের বিষয় হল, শুধু তুমি নও, তোমার পার্টনারও এই সময় একই ধরনের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। সেও ধীরে ধীরে জীবনের কিছু বিষয়কে মেনে নিতে শিখছে, সেও নিজের অহংকার, নিজের জেদ এবং নিজের অস্থিরতাকে ছেড়ে দিয়ে এক গভীর উপলব্ধির দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আরও একটি শক্তিশালী বার্তা উঠে আসছে। তোমাকে বলা হচ্ছে যে তুমি যথেষ্ট। তুমি যেমন আছো, ঠিক তেমনভাবেই যথেষ্ট। অনেক দিন ধরে হয়তো তুমি নিজেকে নিয়ে সন্দেহ করেছ। হয়তো ভেবেছ, আমি কি যথেষ্ট ভালো ছিলাম না, আমার মধ্যে কি কোনো কমতি ছিল। কিন্তু এই এনার্জি স্পষ্ট করে বলছে, সমস্যা তোমার মধ্যে ছিল না। তুমি নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটুকু দিয়েছ। তুমি ভালোবেসেছ, অপেক্ষা করেছ, চেষ্টা করেছ। তাই এখন নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। কারণ মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি অনেক মূল্যবান, এবং তুমি সেই পথেই এগিয়ে চলেছ, যে পথ শেষ পর্যন্ত তোমাকে তোমার প্রাপ্যের কাছেই নিয়ে যাবে। একই সঙ্গে একটি সতর্ক বার্তাও আসছে। তোমাকে বলা হচ্ছে একটু থামতে, একটু নিঃশ্বাস নিতে। এতদিন ধরে হয়তো তুমি একটি কলের অপেক্ষা করছ, একটি মেসেজের অপেক্ষা করছ, একটি উত্তর পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছ। কিন্তু এখন সময় এসেছে নিজেকে একটু বিশ্রাম দেওয়ার। এখন সময় এসেছে নিজের ভেতরের ক্ষতগুলোকে সারিয়ে তোলার। কারণ যখন মন শান্ত হয়, তখনই আমরা সবচেয়ে পরিষ্কারভাবে দেখতে পাই সামনে কি ঘটছে।
তাই এই মুহূর্তে তোমার কাজ হল নিজেকে হিল করা, নিজের শক্তিকে ফিরিয়ে আনা এবং বিশ্বাস রাখা যে যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই আসবে। এরপর যে বার্তাটি উঠে এলো সেটি অত্যন্ত আশ্বস্তকারী। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে তুমি সুরক্ষিত। বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ যে কোনো নেতিবাচক শক্তি থেকে তুমি এক ধরনের অদৃশ্য সুরক্ষার মধ্যে আছো। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু জীবনে এমন অনেক বিপদ আসে যা আমাদের ছুঁয়েও যেতে পারে না, কারণ কোনো এক অদৃশ্য আশীর্বাদ আমাদের রক্ষা করে চলেছে। এখানে সেই শক্তি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি একা নও। তোমার চারপাশে এমন এক সুরক্ষা বলয় রয়েছে যা তোমাকে আগলে রেখেছে। শুধু তাই নয়, তোমার জীবনের স্থিতি, তোমার পরিশ্রমে অর্জিত জিনিসপত্র এবং তোমার ভবিষ্যৎ নিয়েও এক ইতিবাচক শক্তি কাজ করছে। এবার যখন তোমার পার্টনারের অনুভূতির দিকে তাকানো হল, তখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এলো। তার এনার্জিতে পুনর্মিলনের প্রবল ইঙ্গিত দেখা যাচ্ছে। মনে হচ্ছে সে শুধু সাময়িকভাবে যোগাযোগ করতে চায় না, বরং সম্পর্কটাকে আরও স্থায়ী এবং গভীর জায়গায় নিয়ে যাওয়ার চিন্তাও করছে। যাদের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা রয়েছে সেখানে বিয়ের চিন্তা দেখা যাচ্ছে, আর যেখানে সেই পরিস্থিতি নেই সেখানে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির ইঙ্গিত অত্যন্ত জোরালো। শুধু তাই নয়, তার অনুভূতির মধ্যে পরিবার গড়ার ইচ্ছাও দেখা যাচ্ছে। সে তোমাকে এমন একজন মানুষ হিসেবে ভাবছে যার সঙ্গে ভবিষ্যৎ কল্পনা করা যায়। হয়তো বাইরে থেকে সে এখনও সব কথা প্রকাশ করছে না, কিন্তু তার অবচেতন মন তোমাকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে শুরু করেছে। সে এমন একটি ভবিষ্যতের ছবি কল্পনা করছে যেখানে তোমরা একসঙ্গে পথ চলছ। তবে একটি বিষয় এখনও তাকে আটকে রেখেছে। তার মধ্যে এখনও কিছু দ্বিধা কাজ করছে। সে সিদ্ধান্তের একেবারে দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও শেষ পদক্ষেপটি নেয়নি। যেন দুই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে এবং কোন দিকে যাবে তা নিয়ে ভাবছে। কিন্তু এই রিডিংয়ে সবচেয়ে আশার বিষয় হল সে এই দ্বিধার মধ্যে চিরকাল আটকে থাকবে না। খুব শিগগিরই সে নিজের ভেতরের বিভ্রান্তি কাটিয়ে উঠবে এবং তখন তাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যাবে। আর তোমার ব্যাপারে তার দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে। সে তোমাকে একজন শক্তিশালী, আত্মনির্ভরশীল এবং বাস্তববাদী মানুষ হিসেবে দেখছে। সে বুঝতে পারছে যে তুমি এমন একজন যে নিজের জীবন নিজে সামলাতে জানে, নিজের দায়িত্ব নিতে জানে এবং প্রয়োজনে অন্যকেও সমর্থন দিতে পারে। অতীতে হয়তো সে তোমাকে নিয়ে কিছু ভুল ধারণা পোষণ করেছিল। হয়তো মনে করেছিল তুমি তার জীবনের কিছু দায়িত্ব বা কিছু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে না। কিন্তু এখন সেই ধারণাগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। সে উপলব্ধি করছে যে তোমাকে সে যতটা ভেবেছিল তুমি তার চেয়ে অনেক বেশি পরিণত, অনেক বেশি স্থিতিশীল এবং অনেক বেশি নির্ভরযোগ্য। সবচেয়ে সুন্দর বিষয় হল তার মধ্যে একটি নতুন সূচনার শক্তি দেখা যাচ্ছে। সে আর আগের মতো শুধু কষ্ট, নীরবতা বা হতাশার মধ্যে আটকে নেই। তার ভেতরে পরিবর্তন শুরু হয়েছে। তার বিবেক তাকে কিছু সত্য উপলব্ধি করাচ্ছে। সে নিজের ভুলগুলো নিয়ে ভাবছে, অতীতের সিদ্ধান্তগুলোকে নতুনভাবে বিচার করছে এবং ধীরে ধীরে আরও ইতিবাচক একটি মানসিক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এই পুরো এনার্জির সারমর্ম যদি এক কথায় বলতে হয় তাহলে বলা যায়, ধৈর্য রাখো। কারণ পরিবর্তন শুরু হয়ে গেছে। হয়তো সব উত্তর আজই সামনে আসবে না, হয়তো সবকিছু আগামীকালই ঘটবে না, কিন্তু যে এনার্জি এখানে দেখা যাচ্ছে তা অত্যন্ত ইতিবাচক। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু দ্বিধা থাকলেও অনুভূতির গভীরতা, পুনর্মিলনের ইচ্ছা, ভবিষ্যৎ নিয়ে ভাবনা এবং নতুন সূচনার সম্ভাবনা সবকিছুই এক সুন্দর দিকের ইঙ্গিত দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, যে মানুষটি একসময় তোমাকে নিয়ে নিশ্চিত ছিল না, সে এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে হয়তো তোমাকেই হারানোর ভয় তার সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠেছে। এরপর যখন আরও গভীরে গিয়ে তোমার পার্টনারের হৃদয়ের অনুভূতিগুলো দেখার চেষ্টা করা হল, তখন যে দৃশ্যটি সামনে এলো তা সত্যিই অসাধারণ। মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে শুধু সাধারণ কোনো আকর্ষণ নেই, বরং এমন এক গভীর আবেগের বন্ধন রয়েছে যা সময়, দূরত্ব কিংবা ভুল বোঝাবুঝির দেয়াল দিয়েও সম্পূর্ণভাবে আলাদা করা যায় না। তোমার পার্টনারের হৃদয়ে তোমার জন্য ভালোবাসা এখনও প্রবলভাবে জীবিত রয়েছে। হয়তো সে সব কথা মুখে বলে না, হয়তো নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখে,
কিন্তু তার অন্তরের গভীরে তোমার জন্য যে আবেগ রয়েছে তা এখনও আগের মতোই শক্তিশালী। এখানে এমনও ইঙ্গিত দেখা যাচ্ছে যে তোমাদের সম্পর্কটি সাধারণ কোনো পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেকের ক্ষেত্রেই এটি এমন একটি আত্মিক সংযোগ হতে পারে যেখানে দুজন মানুষ একে অপরের জীবনে বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে। তাই যতই দূরত্ব তৈরি হোক না কেন, তোমরা একে অপরকে সম্পূর্ণভাবে ভুলে যেতে পারছ না, কারণ এই সম্পর্কের শিকড় অনেক গভীরে প্রথিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তোমার পার্টনার আবার নতুন করে শুরু করার কথা ভাবছে। তার মনে এমন একটি ইচ্ছা তৈরি হয়েছে যেখানে সে অতীতের ভুলগুলোকে পিছনে ফেলে সম্পর্কটিকে নতুনভাবে দেখতে চায়। সে বুঝতে পারছে যে অনেক কিছুই হয়তো ঠিকভাবে সামলানো হয়নি, অনেক কথা বলা হয়নি, অনেক অনুভূতি প্রকাশ করা হয়নি। আর সেই কারণেই তার ভেতরে ধীরে ধীরে একটি পরিবর্তন শুরু হয়েছে। তবে এখনও সে পুরোপুরি সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তার মনের মধ্যে কিছু প্রশ্ন, কিছু দ্বিধা এবং কিছু অমীমাংসিত বিষয় কাজ করছে। কিন্তু এই দ্বিধার মধ্যেও সে সম্পর্কটিকে ছেড়ে দেয়নি, বরং ধৈর্য ধরে অপেক্ষা করছে। যেন সে দূর থেকে তোমার দিকে তাকিয়ে আছে এবং ভাবছে, কখন আবার কথা হবে, কখন আবার যোগাযোগ হবে, কখন আবার সবকিছু স্বাভাবিক হবে। তার এই অপেক্ষা নীরব হলেও সত্যিকারের। এখানে বারবার একটি বিষয় উঠে আসছে, সময় এখনও কাজ করছে। সবকিছু নিজের নির্ধারিত সময় ঘটবে। হয়তো তুমি ভাবছ কেন এত দেরি হচ্ছে, কেন এত অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু মনে হচ্ছে এই সম্পর্কের উপর একটি বিশেষ সময়চক্র কাজ করছে। এমন কিছু ঘটনা ঘটছে যা তোমরা দুজন এখনও পুরোপুরি দেখতে পাচ্ছ না, কিন্তু সেগুলো ধীরে ধীরে তোমাদের আবার কাছাকাছি নিয়ে আসছে। এরপর যখন সম্পর্কের ভবিষ্যতের দিকে তাকানো হল, তখন দেখা গেল সামনে আরও গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন অপেক্ষা করছে। তোমরা একে অপরকে নতুনভাবে জানতে শুরু করবে। এতদিন যেসব ভুল বোঝাবুঝি, যেসব অজানা প্রশ্ন বা যেসব গোপন বিষয় সম্পর্কের মধ্যে দেয়াল তৈরি করে রেখেছিল, সেগুলো ধীরে ধীরে সামনে আসবে। তোমার পার্টনার এমন কিছু কথা তোমাকে বলবে যা সে এতদিন নিজের ভেতরে লুকিয়ে রেখেছিল। হয়তো তার জীবনের কিছু সমস্যা, কিছু ভয় কিংবা কিছু বাস্তব কারণ ছিল যা সে কখনো খোলাখুলি প্রকাশ করেনি। কিন্তু এখন সে সেগুলো বলতে চাইবে। মনে হচ্ছে সে নিজের হৃদয়ের দরজাটা ধীরে ধীরে খুলতে প্রস্তুত হচ্ছে, কারণ সে বুঝতে পারছে সত্য লুকিয়ে রাখলে সম্পর্ক এগোয় না। আর তাই সে এমন এক জায়গায় পৌঁছাচ্ছে যেখানে নিজের অনুভূতি এবং নিজের বাস্তবতাকে তোমার সামনে তুলে ধরার সাহস সে খুঁজে পাচ্ছে। আরও একটি গভীর ইঙ্গিত এখানে দেখা যাচ্ছে। মনে হচ্ছে এই সংযোগের শিকড় শুধু বর্তমান জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। তাই যতবারই তোমরা দূরে যাওয়ার চেষ্টা করো, ততবারই কোনো না কোনোভাবে আবার একে অপরের জীবনে ফিরে আসো। যেন কোনো অদৃশ্য সুতো তোমাদের সংযুক্ত করে রেখেছে। সেই কারণেই তোমার পার্টনার সম্পূর্ণভাবে তোমাকে ছেড়ে যেতে পারছে না, আর তুমিও তাকে ভুলে যেতে পারছ না। এখানে তোমার জন্য একটি বিশেষ বার্তা রয়েছে। এতদিন যে ধৈর্য ধরে অপেক্ষা করেছ, সেই অপেক্ষা বৃথা যাবে না। তুমি হয়তো অনেক সময় ভেবেছ আর কতদিন, আর কতটা অপেক্ষা। কিন্তু এই রিডিং বলছে তোমার ধৈর্যের ফল তুমি দেখতে পাবে। খুব শীঘ্রই এমন কিছু পরিবর্তন আসবে যা তোমাকে নতুন আশার আলো দেখাবে। তোমার পার্টনারের এনার্জিতে এখন একটি স্পষ্ট গতিবিধি দেখা যাচ্ছে। সে আর আগের মতো স্থির বা নীরব অবস্থায় নেই। তার ভেতরে কাজ শুরু হয়েছে। সে ভাবছে, উপলব্ধি করছে এবং ধীরে ধীরে পদক্ষেপ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে। তাই খুব শিগগিরই তার পক্ষ থেকে কোনো না কোনো উদ্যোগ বা যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। সবশেষে এই পুরো রিডিংয়ের সারমর্ম যদি এক কথায় বলতে হয়, তাহলে সেটি হল, বিশ্বাস রাখো। কারণ পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হয়তো সবকিছু একদিনে হবে না, কিন্তু যেদিকে এনার্জি এগোচ্ছে তা অত্যন্ত ইতিবাচক। অপেক্ষার পথ এখনও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু সেই অপেক্ষার শেষ প্রান্তে আলো দেখা যাচ্ছে। আর সেই আলো তোমাদের দুজনকে আবার একে অপরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই নিজের মনকে শক্ত রাখো, নিজের মূল্যকে মনে রেখো এবং বিশ্বাস রাখো যে যা তোমার জন্য নির্ধারিত তা সঠিক সময়ে তোমার জীবনেই ফিরে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ।
এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।